আমাদের পুরী সিরিজের গত এপিসোডসগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিংক দেওয়া রইল। পুরী থেকে সকাল সকাল বেরিয়ে ঠিক পুরী বাস স্ট্যান্ডের পাশে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম একটা রোড সাইড ফুড জয়েন্টে। বাদশাহী রোড ধরে কিছুটা এগোতেই প্রথমেই পড়ে পিপলি টোল প্লাজা, আর তারপরেই আমরা একটু চায়ের জন্য ব্রেক নিয়েছিলাম। বাদশাহী রোড শেষ হতেই ডান দিকে টার্ন নিয়েই আমরা পড়লাম ভুবনেশ্বর টু কটকের রাস্তায়। ভুবনেশ্বর তো ক্রস করে গেছি আমরা, এখন যাচ্ছি কটকের দিকে। আগের বার যখন এসেছিলাম, আসার সময় দেখেছিলাম কটক থেকে ভুবনেশ্বরের রাস্তায় কিন্তু বেশ কিছু প্যাচেস ছিল, যার জন্য মানে খুব একটা স্মুথ রাইডিং ছিল না। বাট কম্পারেটিভলি ফেরার সময় দেখছি কিন্তু রাস্তাটা কম্পারেটিভলি অনেক বেটার। সেইভাবে প্যাচ ওয়ার্ক অল্পই আছে, খুব কম, মানে প্রায় নেগলিজিবল আর কি। তো সুতরাং এই রাইডটা কিন্তু অনেক বেশি স্মুথ হচ্ছে। আর যথারীতি আমাদের গাড়িতে আমি আর অভিরূপই আছি, আর পই তো চলে গেছে অর্পণদের গাড়িতে রিয়ার সাথে, ওখানেই মজা করছে। দেখতে দেখতে এখানে সুন্দর একটা পাহাড় চলে এসেছে, জানি না আসবে কিনা কতটা, তাও দেখাচ্ছি। কলকাতা এখনো 391 কিলোমিটার এখান থেকে। ন্যাভিগেশনের টাইম দেখাচ্ছে মোটামুটি 6:50-এ পৌঁছানোর কথা, কিন্তু অবভিয়াসলি 6:50 কোনোভাবেই হবে না, কেন কি আমরা তো রাস্তায় লাঞ্চ করবো, আরো ব্রেক টেক দেবো। দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। সেদিন সকাল থেকে একটু মেঘলা থাকায় আশপাশের সিনারিটা জাস্ট অপূর্ব হয়ে গেছিল। দারুণ একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, একটু ব্রেক নিয়েছি। চারপাশটা ভীষণ সুন্দর, পুরো গ্রিনারিতে ভর্তি। একে বলে বোহেমিয়ান লাইফ অ্যাকচুয়ালি। তো আমাদের তো ফেরার কথা ছিল কলকাতায়, বাট ওয়েদারটা এত ভালো আর চারদিকটা এত সুন্দর লাগছে, যার জন্য হঠাৎ করে অভিরূপও ডিসাইড করলো আর অর্পণও রাজি হয়ে গেল। এখন আমরা ভাবছি যে পঞ্চলিঙ্গেশ্বর চলে যাব, গিয়ে ওখানে এক নাইট স্টে করে মন্দিরে পুজো টুজো দিয়ে কালকে সকাল সকাল বেরিয়ে কলকাতা চলে যাব। তো সব এখনো প্ল্যানিং এর পর্যায়ে রয়েছে, বিভিন্ন হোটেলসে। অ্যাকচুয়ালি ওটিডিসি পঞ্চলিঙ্গেশ্বর ওটিডিসিতে একজন কন্ট্যাক্ট পার্সনকে পাওয়া গেছে, তাকে কল করে দেখা হচ্ছে যে রুম টুম অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে সেই ওয়াইজ আমরা যেতে পারি। আর এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার হচ্ছে, নট 35 কিলোমিটার, অ্যাকচুয়ালি এখান থেকে 87 কিলোমিটার গেলেই পঞ্চলিঙ্গেশ্বর। তো টাইম লাগবে মোটামুটি ওই 2 ঘন্টা মতো। তো দেখা যাক, জানি না এখনো যাবো কিনা, বাট প্ল্যান হচ্ছে, দেখা যাক। কোথাও তো যাবো ডেফিনেটলি, যখন ডিসাইড করেছি যাবো তো কোথাও যাবো। পঞ্চলিঙ্গেশ্বরে যদি ঘর না পাই তাহলে অন্য কোথাও যাবো। রাস্তার যা জঘন্য অবস্থা, মোটামুটি আমাদের গ্র্যান্ড আইটেনের হালত খারাপ, কেন কি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, আর রাস্তাটা নেই জাস্ট, মানে বৃষ্টিতে হোক বা কিসের জন্য জানি না, রাস্তাটা একদম ভেঙে চুরে একদম যাতা হয়ে রয়েছে। কটক পেরিয়ে ভদ্রক ছাড়িয়ে আমরা এগোলাম বালাসোরের দিকে। কলকাতা থেকে যদি পঞ্চলিঙ্গেশ্বর আসতে চান তাহলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পড়বে বালাসোর। বালাসোর আসার ঠিক আগে শেরগড় থেকে বাঁদিক টার্ন নিয়েই আধা ঘন্টায় পৌঁছে যাওয়া যায় পঞ্চলিঙ্গেশ্বর।
পঞ্চলিঙ্গেশ্বর ওটিডিসিতে জায়গা না পাওয়ায় আমরা আগে থেকেই ফোন করে বুক করেছিলাম সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো হয়ে যাক একটা ছোট্ট রুম রিভিউ। আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কটেজ। বেসিক্যালি এই পরপর দুটো কটেজ, এসি কটেজ 1750 করে নিয়েছে এসি কটেজ পার কটেজ। এটা আমাদের ঘর, পাশের ঘরটা অর্পণদের। তো খুব কোজি একটা কটেজ, দেখো তোমরা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রয়েছে যেটা কাজ করে, আমি দেখে নিচ্ছি। এটা হচ্ছে বেড, 3 জনের জন্য সাফিসিয়েন্ট, 3 জন অ্যাডাল্টেরও হয়ে যাবে খুব সুন্দরভাবে। ঘরে দুটো জানলা আছে, একটা বড় এলসিডি টিভি, একটা আনলার সাথে একটা ছোট্ট ক্যাবিনেট, একটা মিরর রয়েছে ড্রেসিং টেবিলের মতো স্টাইলে। আচ্ছা, এবার ওয়াশরুমটা ওয়াশরুমটা খুব বেশি বড় না, বাট সাফিসিয়েন্ট। রুমে চেক ইন করেই আমরা গেছিলাম ডাইনিং এরিয়াতে। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, উচ্ছে ভাজা, একটা সবজি, পাঁপড়, স্যালাড আর রুই মাছের কারি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ খুব ভালো ছিল, হালকা সিম্পল ঘরোয়া রান্না, টেস্ট টেরিফিক, খুব ভালো। তো লাঞ্চ হয়ে গেছে। এবার অবভিয়াসলি সময় নষ্ট করলে চলবে না, আমাদের একটু মন্দির ঘুরতে যেতে হবে, কেন কি পুরোটাই আনপ্ল্যান্ড। তো এখন আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি মন্দিরে। বাট এই প্রপার্টিটা কিন্তু ঘুরে দেখার মতো, মানে দারুণ, জাস্ট দারুণ। আচ্ছা, এই প্রপার্টির পিছনেই কিন্তু ওটিডিসির পান্থনিবাস রয়েছে, যেখানে আমরা রুম পাইনি, এখানে কি নন এসি রুম ছিল, আর সেই রুমগুলো অত ভালো ছিল না বলে আমরা এই সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্টটা আমরা বুক করলাম। তো ওটিডিসিও কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের একটা বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। আর ওটিডিসি কিন্তু একদম পাহাড়ের গায়ে, আর সেখানে এটা হচ্ছে ওটিডিসির ঠিক পরের প্রপার্টিটা। তো এখান থেকে পাহাড়ের ভিউ তো আছেই অবভিয়াসলি, বাট রিসর্টটা ইটসেলফ খুব সুন্দর। এখানে কিন্তু নন এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। এই দিকে যে রুমগুলো দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের সব রুমসগুলোই হচ্ছে নন এসি এবং ভাড়া হচ্ছে 1200 টাকা। আর ফুড প্যাকেজ তো ওই 500 টাকা পার হেড পার ডে। আর এই দিকে রয়েছে কিছু এসি রুমস দোতলায়, সেগুলোর ভাড়া একটু বেশি। আর আমরা তো নিয়েছি এই কটেজগুলো, যেগুলো 1750 করে পার ডে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের জন্য। প্রথমে গাড়িতে করে কিছুটা ডিস্টেন্স গিয়ে তারপর পার্কিংয়ে গাড়ি রেখে পাহাড়ে উঠতে হয়। যদি গাড়ি না থাকে তাহলে কিন্তু পায়ে হেঁটেও ইজিলি আপনি এই ডিস্টেন্স কভার করে নিতে পারেন। পাহাড়ে ওঠার সময় রাস্তার দুধারে পড়বে নানা রকমের সামগ্রীর দোকান। সেখানে আপনি পুজো দেওয়ার জন্য ফুল ও মিষ্টির দোকানও পেয়ে যাবেন। পাঁচটি শিবলিঙ্গ একসাথে থাকায় এই মন্দিরের নাম পঞ্চলিঙ্গেশ্বর। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্রের বনবাসের সময় মা সীতা এই পঞ্চলিঙ্গেশ্বরের 5টি শিবলিঙ্গ খুঁজে পান আর তাকে সংরক্ষণ করে রাখেন। নীলগিরি পর্বতের উপর অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উঠতে গেলে আপনাকে উঠতে হবে প্রায় 300 সিঁড়ি। কিছুটা এলেই পড়ে পঞ্চলিঙ্গেশ্বরের ওয়াটারফলস, যেটা বর্ষার জলে এক অন্য অপূর্ব রূপ ধারণ করেছিল। অসাধারণ, জাস্ট অসাধারণ। টু গুড। বর্ষাকালে এই ওয়েদারে, বর্ষাকাল তো নয়, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, না বর্ষার মতো ফিলিং, প্রচুর জল, মানে এত জল আমি দেখিনি পঞ্চলিঙ্গেশ্বরে। আমি আগেও 3বার এসেছি, অনেক আগে, অনেকটা রিনোভেট হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু অসাধারণ, মানে এত জল অসাধারণ লাগছে। আর এখন মনে হচ্ছে এই প্ল্যানটা যদি না করতাম
তাহলে সত্যি ভুল করতাম। আরও কিছুটা উঠে আসতেই দূরে দিগন্ত বিস্তৃত ভ্যালি দেখা যাচ্ছিল। চারদিকটা শুধু সবুজ আর সবুজ। শেষমেশ আমরা পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। মন্দিরের সামনে বেদি করা দুটো শিবলিঙ্গ থাকলেও আসল শিবলিঙ্গ কিন্তু ঝর্ণার জলের ভেতর, আর যেটা গেট দিয়ে আটকানো ছিল। যেহেতু এত জলের স্রোত ছিল, সেই জন্য কোনো টুরিস্টকেই সেখানে অ্যালাউ করা হচ্ছিল না। আসল পঞ্চলিঙ্গেশ্বরের 5টি শিবলিঙ্গ দেখতে গেলে আপনাকে ওই ঝর্ণার জলের ভেতরে মাথা ঢুকিয়ে, হাত ঢুকিয়ে সেখানে গিয়ে স্পর্শ করতে হবে 5টি শিবলিঙ্গ। জল তুলনামূলক কম থাকলে তবেই আপনি স্পর্শ করে বুঝতে পারবেন। যদি আসেন তাহলে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে ওঠার ঠিক আগে বাঁ হাতে যেখানে পার্কিং আছে, পার্কিং এর ওখানে একটা দোকান আছে, লিটু বিটেল শপ, নামটা মনে রাখুন। কারণ সেই দোকানে আপনি চা, কোল্ড ড্রিঙ্কস সমস্ত খেতে আসবেন বা সিগারেটও পাওয়া যায়, কিন্তু যেটা খাবেন সেটা হচ্ছে লাস্সি, রাবড়ি লাস্সি। অসাধারণ খেতে, অসাধারণ। এইটা দেখুন, এইটা হচ্ছে লাস্সিটা, পুরো স্ট্যাক জিনিসপত্র দিয়ে। নারকোলের গুঁড়ো, নারকোল ভেঙে ভেঙে দিয়েছে, নারকোলের গুঁড়ো, অসাধারণ খেতে হচ্ছে। তার সাথে কাজু বাদাম, চেরি ফল, অত্যন্ত সুন্দর খেতে, অত্যন্ত সুন্দর, মানে মাস্ট হ্যাভ। সন্ধেবেলা রিসর্টে ফিরে চারপাশটা পুরো মায়াবী হয়ে গেছিল। সন্ধেবেলা কমপ্লিমেন্টারি আমাদেরকে ভেজ চাউমিন দিয়েছিল পকোড়ার পরিবর্তে, যেটা কিনা আমাদের বেশ নতুনত্ব লেগেছিল। সন্ধ্যের পরে রিসর্টের আশপাশটা ঘুরে বেড়াতে বেশ লাগছিল। অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক, নানা রকম পোকামাকড়ের ডাক, ব্যাঙের ডাক পরিবেশটাকে পুরো অন্যরকম করে তুলেছিল। রাত্রিবেলা ডিনারে ছিল রুটি আর সুস্বাদু চিকেন কারি। সকালবেলা ঘুম ভাঙলো নানা রকমের পাখির আওয়াজ আর টুপটাপ বৃষ্টি পড়ার আওয়াজ দিয়ে। চেয়েও সব পাখিকে ক্যামেরাবন্দি করা যায়নি, তার কারণ ফটো তুলতে গিয়েই চট করে পালিয়ে যাচ্ছিল তারা। রিসর্টের ওনার মনোরঞ্জন দাস অসাধারণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন। রিসর্টের আশেপাশে তার তোলা এমন অনেক অসম্ভব সুন্দর পাখির ছবি টাঙানো আছে। এরপর আমরা গেছিলাম রিসর্টের মেইন বিল্ডিং এর টেরেসটা ঘুরে দেখতে। টেরেস থেকে পাহাড়ের ভিউটা অদ্ভুত সুন্দর আসে।
এখানে এসে বেসিক্যালি আর কিছু না, শুধু 2 দিন কাটান একদম রিল্যাক্স হয়ে প্রকৃতির কোলে। এত ফ্রেশ এয়ার, কোনো পলিউশন নেই, তো আপনার মন শরীর সমস্ত কিছু একদম ভালো হয়ে যাবে। মানে অসাধারণ বললেও কম, এতটাই সুন্দর জায়গাটা। আর সত্যি কথা, আমরা যদি পুরী থেকে ফেরার পথে এরকম আনপ্ল্যান ট্রিপ যদি না করতাম, তাহলে সত্যি পুরোটা মিস হয়ে যেত। ব্রেকফাস্ট করার আগে আমরা বেরিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের বাকি হোটেলগুলো একটু ঘুরে দেখতে। পঞ্চলিঙ্গেশ্বর ঢোকার আগে ঠিক এই পয়েন্টটায় নীলগিরির পুরো রেঞ্জটার ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আশপাশের হোটেলের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর ছিমছাম হোটেল দেখলাম, আর তারপরে দেখলাম ওটিডিসি পান্থনিবাস। এরপর আমরা গেছিলাম ওটিডিসির ঠিক পরেই জগন্নাথের মন্দিরে। नमस्ते बहुरूपाय विष्णुदेव परमात्मने पंडित क्लेशनाशाय तुलसी सहचंदनम। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার দিকে, আর ফিরে নিয়ে গেলাম এক বুক ভর্তি অক্সিজেন আর অনেক মন ভালো করা স্মৃতি নিয়ে। পঞ্চলিঙ্গেশ্বরের এই অদ্ভুত ছোট্ট ট্রিপ আমাদের অনেক দিন মনে থাকবে। আর আপনারা দেখলেন আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এন্ড কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে হিট করে দিন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে অল করে দিও। Until next time,